কিন্তু ভগবান শ্রী বিষ্ণুর 1000 নাম আছে। আর সেই নাম জপ না করা পর্যন্ত প্রতিদিন মাতা পার্বতী জলগ্রহণ করেন না, এবং মহাদেবজি সবসময় ভগবানের ধ্যানেই থাকেন, কৃষ্ণ নামে হোক আর রাম নামে হোক। তো আসুন, তারই মধ্যে কিছু নাম আজকে আপনাকে আমি শোনাবো, সেটা আপনি শুনবেন, অনেক শান্তি পাবেন, অনেক মানে খুঁজে পাবেন ওর মধ্যে। তো আমি কিছু নাম বলবো কয়েকটা বেছে বেছে। যেমন জন্ম মৃত্যু জরাতীত, এর মানে হচ্ছে জন্ম মরণ আর বৃদ্ধাবস্থা আদি শরীরকে ধর্মসে রহিত। দেখুন ভগবান সবসময় একই রকম জবান থাকে, মনে হয় যেন 16 বছর 18 বছর বয়সের একটা যুবক। কালাতীত, কালকে বশ মে না আনে বলে। যেমন আমরা সবাই কালের বশে, আমাদের মরতে হবে একদিন, কিন্তু ভগবান কালের বশেও না। ভবাতীত মানে ভব বন্ধন সে অতীত, আমরা যে ভব বন্ধনের মধ্যে আটকে আছি, ভগবানকে কিন্তু কোনো দিন এই ভব বন্ধনের মধ্যে আটকাতে পারবেন না। যখন উনি দেখেন অবতার নিল, নিজের কার্য সিদ্ধি করলো, আবার চলে গেলেন দেহ ফেলে দিয়ে, তেমনি। তো তারপর হচ্ছে পূর্ণ, সমস্ত জ্ঞান শক্তি ঐশ্বর্য আর গুণসে পরিপূর্ণ। সত্য, ভগবানের এক নাম কিন্তু সত্য। ভূত ভবিষ্য আর বর্তমান तीनों कालों में सदा समान रूप से रहने वाले सत्य स्वरूप। शुद्ध बुद्ध स्वरूप, स्वाभाविक बुद्धि और ज्ञान से संपन्न, प्रकृति से संसर्ग से रहित बोध स्वरूप परमात्मा। नित्य चिंतम भगवानेर एक नाम, नित्य चैतन्य स्वरूप। তারপর আরেক নাম হচ্ছে যোগপ্রিয়, চিত্ত বৃত্তিওকে নিরোধ রূপ যোগকে প্রেমী। আরেকটা নাম হচ্ছে যোগগম্য, ধ্যান অথবা সমাধিকে দ্বারা অনুভব মে আনে যোগ্য, মানে ভগবানকে আপনি এইভাবে দর্শন করতে পারবেন না বা বুঝতে পারবেন না। তো কি বলছেন এখানে, যোগগম্য ভগবানেরই এক নাম, ধ্যান অথবা সমাধিকে দ্বারা অনুভব মে আনে যোগ্য। এবার সমাধি মানে আপনাকে জানতে হবে, সমাধির মানে হচ্ছে মানুষ যখন আত্মার মধ্যে স্থির হয়ে যায়, অর্থাৎ এই যে আমাদের ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়ের কার্যকলাপ আছে, এই সব কিছুকে সে বুঝতে পারে, এবং তখন এদের প্রলোভনে উনি থাকেন না বা ওতে তেমনভাবে আকৃষ্ট হন না। তখন উনি আত্মা সম্বন্ধে জেনে যান যে ওনার ভিতরে কি আছেন। তো সেই যখন সমাধি স্তরের মধ্যে পৌঁছে যাবেন, তখনই ভগবানকে উনি জানতেও পারবেন বা জানার যোগ্যতা অর্জন করেন। ভব বন্ধই কমোচক, মানে সংসার বন্ধন সে একমাত্র ছোড়ানে বলা। ভগবানেরই এক নাম দেখুন, ভব বন্ধই কমোচক। তার মানে হচ্ছে এই সংসার বন্ধনের মধ্যে যে আমরা আটকে আছি, ধন সম্পত্তি স্ত্রী পুত্র সমাজ আদি সমস্ত, এটা একটা বন্ধন। এতে কিন্তু ভগবান একমাত্র ছাড়াতে পারে, বা ভগবানের নামই ছাড়াতে পারে, বা ভগবানকে যদি আপনি আশ্রয় করেন তাহলে উনি একমাত্র ছাড়াতে পারে, তাছাড়া কেউ ছাড়াতে পারবে না, আপনি শুধু জড়াতে পারবেন। তারপর হচ্ছে পুরাণ পুরুষ, ব্রহ্মাদি পুরুষকেবি অপেক্ষাবি প্রাচীন আদি পুরুষ, অর্থাৎ ব্রহ্মার পর্যন্ত মৃত্যু হতে পারে, কিন্তু ভগবানের কোনোদিন মৃত্যু হয় না, সে উনিই হচ্ছে একমাত্র পুরাণ পুরুষ। সেজন্য বলছেন ব্রহ্মার থেকেও আদি এবং প্রাচীন, কেননা ব্রহ্মাও সময় অনুসারে দেবলোকের হিসাবে 100 বছর আয়ু পর্যন্ত উনি বাঁচেন। এই 100 বছর আয়ু মানে আমাদের মানুষের জীবনের কথা বলছি না, এই 100 বছর কিন্তু অনেক বড় গল্প আছে ওর মধ্যে, সেটা অন্য কোনো ভিডিওতে বলবো। প্রত্যক্ষ চৈতন্য, অন্তর্যামী চেতন, আপনি ভিতরে মনে কি ভাবলেন, কি হলো না হলো, ওই সব কিছু উনি জানেন এবং দেখেন। পুরুষোত্তম, খর और অক্ষর পুরুষों से শ্রেষ্ঠ, বেদান্ত বেদ্য उपनिषदों के द्वारा जानने যোগ্য, দুর্জেয় কঠিনতা সে অনুভব में आने वाले, অর্থাৎ ভগবানকে বোঝা বা অনুভবে আনা এত সোজা কথা না, দুর্জেয় এর সেই জন্য এর মানে হচ্ছে বা ভগবানের নাম হচ্ছে কঠিনতা সে অনুভব में आने वाले। ব্রহ্মবিদ্যাশ্রয়, ব্রহ্মবিদ্যাকে আশ্রয়, उसके দ্বারা जानने में आने वाले ब्रह्म। অনঘ মানে পাপ রহিত আর শুদ্ধ। স্বপ্রকাশ, ভগবানের এক নাম হচ্ছে স্বপ্রকাশ, আপনি হি প্রকাশ্যে প্রকাশিত হনে বলে, অর্থাৎ যেমন আমরা কোনো কিছু আলোর আলোকিত হই, কিন্তু ভগবান স্বয়ং উনি আলোকিত, এবং ওনার এই আলোতে আমরা সব স্থায়ী আছি বা জীবিত আছি।
স্বয়ং প্রভু दूसरे की সামর্থ্য কি অপেক্ষা সে রহিত স্বয়ং সামর্থ্য। ভগবানের আরেক নাম হচ্ছে উদাসীন, কেন উনি রাগ দেশের উপরে এবং পক্ষপাত রহিত, অর্থাৎ কারো কোনো পক্ষপাতিত্ব করেন না। যেরকম কর্ম সেরকমই হিসাব হবে, কেননা উনি কারো সাথে কোনো রকম শত্রুতা বা মিত্রতা করে না এই সব কিছুর উপরে। সেই জন্য নারী এক নাম উদাসীন এবং পক্ষপাত রহিত। প্রণব ওঙ্কার শব্দ ব্রহ্ম।